নমস্কার বন্ধুরা, পাকঘর ফুডিস কিচেনের আর একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকের রেসিপিটার মূল উপকরণই হচ্ছে পেঁপে। কিন্তু পেঁপে অনেকের কাছেই বিরক্তির কারণ পেঁপেটা রুগীর পথ্য হিসেবে ব্যবহার হয়। তবে পেঁপে দিয়েও যে সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায় তারই একটা রেসিপি আজ তোমাদের তৈরি করে দেখাবো। রেসিপিটা হলো বড়া দিয়ে পেঁপের ঘন্ট। তাই জন্য সবার প্রথমে যেটা আমি নিয়েছি সেটা হলো একটা গোটা কাঁচা পেঁপে। সেটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ছুরি দিয়ে পেঁপের সামনের আর পেছনের অংশটা কেটে নিয়ে মাঝ বরাবর কেটে 4 টুকরো করে নিয়েছি। তারপর প্রত্যেকটা টুকরো থেকে একে একে একটা চামচের সাহায্যে বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, পেঁপের মাথাটা ছুরি দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিয়ে পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই গ্রেটারটার সাহায্যে এবার আমি পেঁপেটা গ্রেট করে নেব। এইটা আমি অ্যামাজন থেকে কিনেছি, তোমরা যদি চাও আমি লিঙ্কটা শেয়ার করে দিতে পারি। যাই হোক, তোমরা তো জানোই পেঁপেতে বেশ ভালো মতোই কষ থাকে, আর এই কষটা ছাড়ানোর জন্যই পেঁপের টুকরোগুলোকে আমি আরও একবার জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার পেঁপেগুলোকে জল থেকে তুলে নিয়ে ওই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। পেঁপেটাকে গ্রেট করতে করতে বেশ কিছু জরুরি কথা তোমাদের সঙ্গে সেরে নিই। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে অনেক দিন ধরে দেখছো তারা প্লিজ আমার রেসিপিগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পেঁপেটা গ্রেট করা হয়ে গেছে। এবার পেঁপেটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি আগেই বলেছি পেঁপেটা আমি বড়া দিয়ে তৈরি করব, তাই এবার আমি বড়াটা ভেজে নেব, যার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে কড়াইটা গরম হতে থাকুক। ওদিকে নিয়ে নিয়েছি আগে থেকে বেটে রাখা মটর ডাল, তাতে অল্প কালো জিরে, সামান্য চিনি, অল্প হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 পিঞ্চ হিং দিয়ে ডাল বাটাটাকে ভালো করে ফেটিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের আমি দেখাতে ভুলে গেছি, আমি কড়াইতে আগে থেকেই তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ওই ফ্যাটানো ডালটা থেকে ছোট ছোট বড়ার আকারে তেলে ছেড়ে দিচ্ছি। বড়াগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। এবার ওই বড়া ভাজার তেলেই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, যেগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আলুগুলোকে একটা বাটিতে তুলে নিয়েছি। এবার ওই আলু ভাজার তেলে আরেকটু তেল দিয়ে দিচ্ছি থেতো করা 2-3টে ছোট এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট ছোট 2-3টে তেজপাতা আর সামান্য গোটা জিরে। তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটাকে আমি ততক্ষণ অবধি ভেজে নিচ্ছি যতক্ষণে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ করে রোজকারের সেই গুঁড়ো মশলা, যাতে আছে জিরে, ধনে আর হলুদ। মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় খুব বেশি ঝাল ব্যবহার করব না, তাই লঙ্কা বাটা না দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্লাইস করা একটা মাঝারি সাইজের টমেটো। স্লাইস করা টমেটোটাকে মশলার সাথে ততক্ষণ অবধি কষিয়ে নেব যতক্ষণ না এটা একেবারে গলে যায়। টমেটোটা একেবারে গলে গেছে। এবার গ্রেট করা পেঁপেটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার ওই গ্রেট করা পেঁপেটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আর পেঁপেটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁপেটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢেলে দিচ্ছি সামান্য জল। যেহেতু রান্নাটা নিরামিষ, আর নিরামিষ রান্না সামান্য মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার আমি দেখে নেব পেঁপে আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি। দেখো, পেঁপে আর আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি সমস্ত উপকরণ আমার মেশানো হয়ে গেছে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। এটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। গরম মশলাটা দিয়ে মিশিয়ে নিয়ে ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে
আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াটা আমার দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। রান্নাটা আমার তৈরি হয়ে গেছে, এবার গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। এবার এই নিরামিষ বড়া দেওয়া পেঁপের ঘন্টটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এইরকম বড়া দেওয়া নিরামিষ পেঁপের ঘন্ট গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর যারা পেঁপে খেতে খুব একটা ভালোবাসে না, দেখলেই নাক ছিটকোয়, তারা একেবারে চেটে পুটে পেঁপের ঘন্ট দিয়ে ভাত বা রুটি খেয়ে নেবে। আজ আর ভাত নয়, একেবারে গরম গরম রুটির সাথে এই নিরামিষ পেঁপের ঘন্টটা আমি পরিবেশন করে দিয়েছি। আর তোমাদের টেস্ট করে জানাবো এটা কেমন হয়েছে। আমি তো তোমাদের আগেই বলেছি এই ধরনের নিরামিষ পেঁপের ঘন্ট খেতে অসাধারণ লাগে। তোমরা একবার আমার উপর বিশ্বাস করে রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন আর একটা রেসিপির সন্ধান নিয়ে। ধন্যবাদ।